আসসালামু আলাইকুম, শুভ সকাল ভিউয়ার্স। নতুন বছরের শুভ সূচনা হোক, সবার জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া রাখবেন। আমার কড়াইগুলো আপনারা খেয়াল করেছেন হয়তো, বেশ স্পট পরে, মানে রান্নার স্পট, তেল চিটকা যাকে বলে। এই যে কড়াইয়ের ধারটারগুলো, এই যে এগুলো কিন্তু ডলা দিতে উঠে না, খুব শক্তি খাটাতে হয়। তো সেজন্য একটা মনে করলাম দেখি তো চুলার উপরে আগুনে রেখে। তো ভিউয়ার্স, প্রায় 10 মিনিট মতো আমি চুলার উপরে রেখেছি। কড়াই রাখার পরে এই যে কাঠগুলো খুব ইজি হয়ে গেছে, সহজ হয়ে কড়াই থেকে ছুটে যাচ্ছে। এই যে দেখুন, এই যে এটা একটু ভালোভাবে ধরে তুলতে হবে। আমি এক হাতে ক্যামেরা, এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি, সেজন্য শক্তি দিতে পারছি না। কড়াইয়ের ধারগুলো কিন্তু সব উঠে গেল। দেখুন, এই যে ধারটা তুলে ফেললাম। এই যে একটা চাকুর সাহায্যে এরকম একটু শক্তি দিলে সম্পূর্ণ উঠে যাচ্ছে। সো ভিউয়ার্স, আশা করি টিপসটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন। যাদের কড়াই এরকম তেল চিটকা আটকে আছে তারা এভাবে পরিষ্কার করে নেবেন। আর এই যে মাঝখানটা দেখুন, কড়াইয়ের মাঝখানেও চারিধারেও তেল চিটকা আছে, সেজন্য আমি চুলার উপরে একটু মাঝারি আঁচে রেখেছি। বেশ কিছুক্ষণ রাখতে হবে, প্রায় আধা ঘন্টা। অল্প আঁচে রেখে দিলে ভিতরের যে কাঠভাব আছে, কড়াইটা কালো হয়ে গেছে দিনে দিনে পুড়ে পুড়ে, সেইটাও পুড়ে আগুনে পুড়ে এইরকম সাদা হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে আমার কড়াইটা কিন্তু এরকম সাদা ছিল না, এখন পুড়ে কাঠটা পুড়ে এরকম হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার টিপসটি মনে রাখবেন, পাশে থাকবেন। আর আমি ফ্রাই প্যানও দিয়েছি একইভাবে, দেখি কতদূর কি হয়। ফ্রাই প্যানের ধার দিয়ে দেখুন, এই যে দেখুন, এই যে লেগে আছে। এই যে ইজিভাবে দেখুন, এই যে ইজিভাবে কিন্তু এটা তাপের সাহায্যে ইজিভাবে এই যে চাকু দিয়ে গুঁতা মারছি। এই যে একটু খেয়াল করুন, আমি তো শক্তি দিচ্ছি না, কারণ এক হাতে ক্যামেরা, এক হাতে চাকু, কোনো শক্তি দিচ্ছি না। এই দেখুন, একটু হাতে টাচ করছি। এই যে দেখলে হয়তো বুঝতে পাচ্ছেন। এই যে ফ্রাই প্যানেরও আমার এইভাবে এই যে উঠে যাচ্ছে। এই যে মোটা মোটা তেল চিটকার স্তরগুলো দেখুন, এই যে অল্প চাপেই উঠে গেল। এই যে আমি এখন 2 হাতের শক্তি দিয়ে এটাও তুলে ফেলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই যে অনেক পড়ে যাচ্ছে দেখুন। প্লিজ এইভাবে যাদের ফ্রাই প্যান বা কড়াই তেল চিটকা ধরে আছে বাহিরে ভিতরে, এইভাবে পরিষ্কার করে নেবেন। গ্যাস একটু ফুরাবে, সমস্যা নেই। 10 মিনিট গ্যাস ফুরালে যদি আমার একটা কড়াই বা ফ্রাই প্যান পরিষ্কার হয় তাহলে তো ভালো, ধরে ভালো দেখতে ভালো লাগবে, কড়াইটা পাতলা হয়ে যাবে। সো ভিউয়ার্স, পাশে থাকবেন। আমি কিছুক্ষণ এটা চুলার জালটা একটু কমিয়ে দিব, দিয়ে পরিষ্কার করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ভিউয়ার্স। আর ফলো দিয়ে নেবেন আমার পেজটাকে। ইউটিউব চ্যানেলেও আমার মমতাজের রান্নাঘর নামের ইউটিউব চ্যানেল আছে, রান্নার চ্যানেল, সেখানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, ফলো করবেন। দেখেন, এই যে মোটা মোটা মশলার রান্নার তেল চিটকাগুলো লেগে থাকে, দেখুন একটা খেয়াল করুন। এটাতে কিন্তু জোরে চুলার জাল দিলেই আগুন ধরে যায়। দেখেন মশলা বাইরের তেল চিটকা, যেই মোটা মোটা তেল চিটকাগুলো পুড়ে যাচ্ছে। দেখেন, এই যে এইগুলো পুড়ে যাচ্ছে। এই যে এই পাশে একটু জোরে জাল দিয়েছি, বাস আগুন ধরে গেছে। এই যে দেখেন, তো এটা একটু রিস্ক, কিন্তু সেজন্য এভাবে এই বুদ্ধিটা খেয়াল করবেন, তাহলে
রিক্সি থেকে বাঁচবেন।